সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র তার উপরেই ভরসা করার কথা বলেছেন। কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শুধু ভরসা করতে বলেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন তো হলো তারাই যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়। এটা হলো মুমিনের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, তাদের ঈমান আরো বৃদ্ধি পায়, তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা বৈশিষ্ট্য মুমিনদের বলার পরে মুমিন লোকদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের রবের উপরই তারা ভরসা করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা যারা করে, এই ভরসা আল্লাহ রাব্বুল আলামিনকে করলে মুমিনের একটা বৈশিষ্ট্য, ঈমানি একটা বৈশিষ্ট্য তার মধ্যে আছে। অন্যান্য সমস্ত কাজগুলি করে কিন্তু ভরসার ক্ষেত্রে আল্লাহকে ঠিকমতো ভরসা করে না, মনে করে যে অন্য কাউকে ভরসা করতে হবে। অনেক মানুষ আছে এরকম, আপনারা হয়তো চিনেন কিনা জানি না, হয়তো জানতেও পারেন নাও জানতে পারেন। অনেক মানুষ আছে যে আল্লাহকে ভরসা না করে ভিন্ন কোনো ব্যক্তিকেও ভরসা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের এহেন আয়াত জানা সত্ত্বেও, থাকা সত্ত্বেও, মুমিনের বৈশিষ্ট্য এটা হওয়া সত্ত্বেও একজন মানুষের কথা আমি শুনেছি, যার কথা শুনেছি তার শ্যালক আমার সাথে সরাসরি শেয়ার করছেন। হজ করতে গিয়েছেন, হজ করতে যাওয়ার পরে টয়লেটে গিয়ে আটকা পড়ছে। কোথায়? টয়লেটে গিয়ে আটকা পড়ছে, এখন আর খুলতে পারতেছে না টয়লেটের দরজা। কেমন হবে? এই ব্যক্তিটা দেশে আসার পরে ঘটনা বর্ণনা করছেন উনি নিজেই, যে আমার পীর সাহেবের কথা মনে হইল, মনে করলাম, স্মরণ করলাম, আর সাথে সাথে টয়লেটের দরজা খুলে গেল। কি বলবেন আপনারা? আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? ভরসা কার উপর হবে? একমাত্র আল্লাহর উপর ভরসা হবে। কোনো মানুষের যদি ভরসা এভাবে আল্লাহর উপর না থেকে তার পীরের উপরে যায়, তার খতিবের উপরে যায়, তার ইমাম সাহেবের উপরে যায়, তার বাবার উপরে যায়, তার দাদার উপরে যায়, কোনো মুহাদ্দিসের উপরে যায়, কোনো মুফতির উপরে যায়, কোনো মুফাসসিরের উপরে যায়, কাবার ইমাম সাহেবের উপরে যদি তার ভরসা যায়, নিঃসন্দেহে সে খাতের সাথে কাফের হয়ে গেছে। ভরসা একমাত্র কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। এখানে বরং পীর সাহেবের কথা স্মরণ না হয়ে, ইমাম সাহেবের কথা স্মরণ না হয়ে, স্মরণ হওয়ার কথা ছিল কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বিপদে পড়ছে, বাঁচাও। বরং আল্লাহর কথা স্মরণ না হয়ে কার কথা স্মরণ হয়েছে? পীর সাহেবের কথা স্মরণ হয়েছে। বুঝতে পারতেছেন কার জায়গায় কারে বসাইছে নিয়া? নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন তো তারাই যারা আল্লাহর উপরই, তাদের রবের উপরেই ভরসা করে, অন্য কোনো কিছুর উপর ভরসা করে না, তারাই তো মুমিন। তার মানে মুমিন হওয়ার জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাহল 99 নম্বর আয়াত, সূরা শুরা 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের উপরই নির্ভর করে, ভরসা করে। এখানে বোঝা গেল যে যারা ঈমান আনে তারা নির্ভর করে তাদের প্রতিপালক তথা আল্লাহর উপরে। আমাদের প্রতিপালক কে? আল্লাহ। আমাদের রব কে? একমাত্র আল্লাহ হলেন আমাদের রব, আমাদের প্রতিপালক। পৃথিবীর কোনো ব্যক্তি আমাদেরকে ভরণ পোষণ করতে পারেন না, শুধুমাত্র আল্লাহই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন আপনার আন্ডারে, আমার আন্ডারে আপনার, এটা আলাদা জিনিস। আল্লাহর রিজিক থেকে মানুষ মানুষকে দিতে পারে, কিন্তু রিজিক কোনো মানুষ তৈরি করতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার আকৃতি দান করতে পারেন, কিন্তু আমি আর আপনি শুধুমাত্র আল্লাহর দেয়া রিজিক থেকে আপনাকে কিছু খাওয়াইতে পারি, আপনি আমাদেরকে কিছু খাওয়াইতে পারেন। আমাদের বাবা মা যারা আছেন তারা আমাদেরকে খাওয়াইয়েছেন, এটাই এই পর্যন্ত শেষ। তারা আমাদের আকার আকৃতি গঠন পরিবর্তন করে দিতে পারেন নি। যদি পারতেন তাহলে অনেক খাটো খাটো আছে মানুষ আছে না, বামন বলে আমাদের ভাষায়, তাই না? তাদেরকে কি করতেন? দুইটা ঝাঁকি দিয়ে মাথায় ধইরা একদম 6 ফুট লম্বা বানাই দিতেন, ঠিক কিনা? এটাই করতেন, কিন্তু কোনো ক্ষমতা নাই। তারা কি কম খাওয়াইছেন? আপনার সাথে কম কি খাওয়াইছেন মনে করেন? তারে মুঠেই কম খাওয়ার নাই, ভরণ পোষণ ঠিক মতো করছেন, তার খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই, কিন্তু আকার আকৃতি আল্লাহ ওইটুকু বানাইয়া রাখছেন, এই জন্য আর ক্ষমতা নাই কিছু করার। যিনি আকার আকৃতি বিভিন্ন কিছু পরিবর্তন করে থাকেন, মানুষকে দিয়ে থাকেন, তিনি হলেন রব। আর সেই রবের উপর যারা ভরসা করে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হলো মুমিন। তারাই কি? মুমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাহল 42 নম্বর আয়াত, সূরা আনকাবুত 59 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, ভরসা করে। ধৈর্য ধারণ করে আর ভরসা করে তাদের প্রতিপালকের উপর। আপনি কুরআনুল কারীম থেকে একটা আয়াত এমন দেখাতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর উপর ঈমান আনে এবং ভরসা করে নবী রাসূলদের উপর, এমন আয়াত দেখাতে পারবেন না। ভরসা একমাত্র আল্লাহকে করতে হবে। সেই ক্ষেত্রে কিছু মানুষ আছে, আমাদের মতো অনেক মানুষ আছে যারা বুঝে না বুঝে যে কোনো না কোনোভাবে অন্য কাউকে ভরসা করে। যেমন একটা উদাহরণ দিলাম, হ্যাঁ, হাজী সাহেবের উদাহরণ দিলাম আপনাদের, এরকম। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যারা ধৈর্য ধারণ করে এবং তার যে রব আছে, তার যে প্রতিপালক আছে, যিনি তাকে রিজিক দিয়ে থাকেন, যিনি তাকে এক অবস্থা থেকে আগের অবস্থায় তৈরি করেছেন, যিনি তার আকার আকৃতি দান করেছেন, সেই রবের উপরেও ভরসা করে। সূরা ইব্রাহিম 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত যেন তারা তার রব তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে। ফাল ওয়া আলাল্লাহি, আল্লাহর উপরেই ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের ভরসা করা উচিত। যদি কোনো মানুষ নিজেকে মুমিন মনে করে তাহলে তার ভরসা করা উচিত কার উপর? আল্লাহর উপর। যদি মনে করে যে না, সে মুমিন না, মুমিন দাবি না করে, কাফের মনে করে, মুশরিক মনে করে, তাহলে সেটা তার উপর আছে, তার দরকার নাই, সে শয়তানের উপর ভরসা রাখুক। কারণ সে তো শয়তানের উম্মত, শয়তানের চালা, সে ভরসা তো শয়তানের উপরই করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন তাদের উচিত হলো আল্লাহর উপরই ভরসা করবে, ভরসা রাখবে, এটাই তাদের জন্য উচিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাইদা আযহামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো কাজ করার চিন্তা ভাবনা করো, সিদ্ধান্ত নাও যে তুমি সিঙ্গাপুর যাবে, হজ পালন করতে যাবে, উমরা করতে যাবে, সিয়াম পালন করবে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে জামাতের সাথে, এরকম চিন্তা ভাবনা করেছ, তখন তুমি কি করবে? আল্লাহর উপর ভরসা করবে। তখন তার উচিত আল্লাহর উপরেই ভরসা করা। তার মানে এখান থেকে বোঝা যায় কোনো কাজ করার চিন্তা ভাবনা করলে আল্লাহর উপর ভরসা না করলে সেই কাজে সফল হওয়া সম্ভব না, কখনোই সফল হওয়া সম্ভব নয়। ইহকালে সম্ভব হতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় মনে হতে পারে যে আমরা সফল হয়েছি, আসলে সত্যিকার অর্থে সেটা সফলতা নয়। যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলতে পারেন, তবেই তো আপনি সফল কাম, অন্যথায় সফল আপনি নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তালাক আয়াত নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার উপর যথেষ্ট। আপনারা আবার থেকে উদাহরণ অনেক বেশি জানেন। 3 বন্ধু পাহাড়ের গুহায় আটকে পড়ার ঘটনা জানেন না? এই 3 বন্ধু পাহাড়ের গুহায় আটকে যখন পড়লো, ঝড় এসে
বিশাল একটা পাথর পাহাড়ের এই গুহার ভিতরে মুখের মধ্যে আটকা পড়ে গেল, মানুষ আর তিনজন বের হতে পারছে না, আর তাদের ক্ষমতাও নাই যে তারা তিনজনে ধরে পাথরটাকে সরিয়ে সেখান থেকে তারা বের হবে, এমন ক্ষমতা তাদের নাই। এমন অবস্থায় কি করলেন? তিনজন বন্ধু তাদের ভালো কাজের ওয়াসিলা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন। ভরসা কার উপর করলেন? আল্লাহর উপর ভরসা করলেন যে হে আল্লাহ, আপনি ছাড়া তো কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো উপায় নাই। আমি অমুক কাজটা করেছিলাম ভালো, এটা যদি আপনাকে সন্তুষ্ট করার জন্যই আমি করেছি, আল্লাহ যদি এটাই করে থাকি তাহলে আপনি আমাদের এই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিন। যখন তিন বন্ধুর দোয়া করা শেষ হলো, তাদের নিজ নিজ ভালো কর্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বর্তমান জামানার আমাদের ওই হাজী সাহেবের থেকে তো ওই তিন বন্ধুই ভালো, ভালো না? গুহার ভিতরে আটকা পড়েছে, ডাকতেছে আল্লাহরে, দোয়া করতেছে আল্লাহর কাছে যে ভালো কাজ জীবনে কি করেছে সেই কাজের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করছে। আর আমাদের এই হাজী সাহেব করলেন কি? তার পীর সাহেবের কথা মনে হয়েছে, আল্লাহর কথা মনে হয় না এখানে। তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরই ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট, অন্য কিছুই আপনার দরকার নাই, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে গিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে কুরআনুল কারীমের মধ্যে আপনার বাড়িতে যে কুরআনুল কারীম আছে, অনুবাদ করা যেটা আছে সেটা আপনি খুলুন, খোলার পরে আপনি সূরা তালাক দেখুন 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরই ভরসা করে, আল্লাহর উপরই নির্ভর করে, তার জন্য তিনিই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। আল্লাহ যদি আপনার উপর নাখুশ হয়ে যান, পৃথিবীর সমস্ত মানুষ আপনার উপর খুশি হইলেও, সমস্ত মানুষের উপর আপনি ভরসা করলেও এক বিন্দু উপকার করার ক্ষমতা আপনাকে রাখে না, এক বিন্দু ক্ষতি করার ক্ষমতা আপনাকে রাখে না, পৃথিবীর কোনো মানুষ রাখে না। শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনার উপকার করতে পারেন, তিনি একমাত্র যথেষ্ট, কারণ তার ক্ষমতার কোনো শেষ নেই। তার ক্ষমতার একটা উদাহরণ হলো তিনি বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আয়াতটা আছে না কোরআন মাজিদে? নাম বানাই বললাম, অসংখ্যবার শুনেছেন, হয়তো বা আমার থেকে বেশিও শুনেছেন আপনারা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলেছেন যে কুরআনুল কারীমের মধ্যে সূরা তালাক 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মুমিন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান, আর কিছুই তার লাগে না, কিছুই তার লাগে না। সংক্ষিপ্ত সময়ে সম্ভব হবে না, তাহলে বিস্তারিত উদাহরণ দিতে পারলে আরেকটু ভালো হতো। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুদ 88 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই আয়াতটা ওয়াজ মাহফিলে গেলে অসংখ্যবার আপনারা শুনেছেন, তাই না? এই আয়াত আলেমদের মুখে অসংখ্যবার শুনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বললেন? ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নাই। কিন্তু যদি কেউ পিশাব হয় তাহলে তার ক্ষমতা থাকতে পারে। যদি কেউ মুহাদ্দিস হয়, বড় মুহাদ্দিস, বাংলাদেশের শ্রেষ্ঠতম মুহাদ্দিস, তাহলে তার থাকতে পারে। যদি কেউ বাইতুল মুকাররম মসজিদের ইমাম হয় তাহলে ক্ষমতা থাকতে পারে নাকি? আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা কারো নাই। বাস্তব উদাহরণের পরেও মানুষ বুঝে না, মানুষ বিবেক খাটাই না। যদি অমুক তমুকের কাছে গেলেই রোগ ভালো হইতো, তাহলে যেই অমুক তমুকের কাছে যান সেই ব্যক্তি আবার ডাক্তারের কাছে কেন যায়? কেন ডাক্তারের কাছে যাবে? সে নিজের রোগ ভালো করতে পারে না? কত কিছুরে মুরিদ বানায়, ভাইম মাসরে মুরিদ বানায়, এরপরে আবার মুরিদ বানায় আপনার ওই বেগুন, পেঁয়াজ, রসুন, আলু গুঁড়া, উনিহুকা, তেলচোরা যা আছে সব মুরিদ বানায়। মুরিদ বানানোর পরেও সে করোনা ভাইরাসে মুরিদ বানাইতে পারে নাই, পারছে? এখন আবার শুরু হয়েছে কি ডেঙ্গু জ্বর, তাই না? ডেঙ্গু জ্বরের এডিস মশারে মুরিদ বানাইতে পারে নাই, মুরিদ বানাইতে পারলেই তো ভালো হইতো, তাই না? কমন সেন্স মানুষের নাই, নষ্ট হয়ে গেছে।
মানুষ মনে করে যা আমি ইচ্ছা করি তাই মনে হয় সঠিক, এইভাবে করলে আমি সব ঠিক পেরে গেলাম। বিবেক দিয়ে কোনোদিন বোঝার চেষ্টা করে না। শুধুমাত্র মানুষের বিবেক যদি মানুষ যথাযথভাবে নিরপেক্ষভাবে প্রয়োগ করার চেষ্টা করে আর আল্লাহর কাছে সাহায্য চায়, তাহলে প্রত্যেকটা ব্যক্তি সফল হবে ইনশাআল্লাহ, আপনি হক পথ পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুদ 88 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, ক্ষমতা নাই, কোনো তাওফিক কারো নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তারই উপর ভরসা করি, আমি তারই উপর ভরসা করি, কারণ আল্লাহ ছাড়া তো আর কোনো ক্ষমতা নাই, ভরসা তার উপরেই করতে হবে। আপনার আর আমার চোখের সামনে কোনো রাজনীতিবিদকে যদি খুব পাওয়ারফুল মনে হয়, অমুক নেতা খুব পাওয়ারফুল, ভরসা ওর উপরে যদি করে, আমার উপর ভরসা রাখেন, আমি এটা সব দেখব। আপনি যদি ঠিক আছে ভরসা রাখলাম, আপনিও কাফির হয়েছেন, আমরা নেতাও কাফির হয়েছে। নতুন করে ঈমান আনতে হবে, আবার ভরসা আল্লাহর উপরেই হবে শুধুমাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলেন, ওয়া ইলাইহি উনিব, আমি তার নিকটে ফিরে যাব। কার কাছে ফিরে যাবেন? আল্লাহর কাছে। কার কাছে ফিরে যাবেন? আল্লাহর কাছে। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছেই ফিরে যাবে। সুতরাং ফিরে যেহেতু আল্লাহর কাছেই যেতে হবে, হুকুম আল্লাহরটাই মানার চেষ্টা করতে হবে। ফিরে যেহেতু আল্লাহর কাছে যেতে হবে, হুকুম আল্লাহ যেটা করেছেন সেটাই আমাদেরকে মানতে হবে। আমার আর আপনার বাবা মুহাদ্দিস আর দাদা নিয়ে কাজ হবে না, কোনো লাভ হবে না। হয়তো অনেক সময় মনে হতে পারে যে কথাগুলি বড় শক্ত, এই শক্ত কথাটা সেই দিন কাজে লাগবে, আপনি বুঝতে পারবেন যেই দিন মালাকুল মউত আমার আর আপনার সামনে উপস্থিত হবে, সেই দিন কথাটা বোঝা যাবে যে আসলে কথাটা বোঝা আমাদের উচিত ছিল, আমাদের যৌক্তিকতা অবলম্বন করা উচিত ছিল, কোরআন হাদিসের অনুসরণ করা আমাদের উচিত ছিল। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনারা ঘটনা জানেন আমার থেকে বেশি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথায়? মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই হিজরতের এক সময় এক পরিস্থিতিতে যখন গুহার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়েছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, এখন যদি ওই ব্যক্তিরা কাফেরদের মধ্যে কোনো এক ব্যক্তি তাদের পায়ের নিচের দিকে তাকায়, কোথায়? পায়ের নিচের দিকে, তার মানে ঠিক পায়ের কাছেই যে গুহাটা আছে, গর্ত আছে, সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে আছেন, নিচের দিকে তাকাইলেই এবার আমরা ধরা পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা তাওবা 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, সেই কথাটা উদ্ধৃত করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি চিন্তা করবেন না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন। বুঝলেন? আমাদের দেশে এখন কার কথা মনে হবে তা কি জানেন? হাজী সাহেবের কথা মনে চলে, মনে হবে, আল্লাহর কথা মনে হবে না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা সুন্দর করে কুরআনুল কারীমের সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন যে লা তাহজান, আপনি চিন্তা ভাবনা করবেন না, চিন্তিত হবেন না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথেই রয়েছেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আপনার কোনো টেনশন নাই, নো টেনশন, নাকি? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আপনার ভাবতে হবে না, সব ভাবনা তো আল্লাহর, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আপনার মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পাড়ি দিচ্ছেন, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের দল বাহিনী, লোহিত সাগর ঘোড়া নিয়ে, উট নিয়ে, খচ্চর নিয়ে হেঁটে পার হওয়া কি সহজ? সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় মূসা আলাইহিস সালামের উম্মতদের যে অবস্থাটা, যারা মুসা আলাইহিস সালামের সাথে
এই লোহিত সাগর পার হওয়ার জন্য দৌড়ে গিয়ে পার পর্যন্ত পৌঁছেছেন, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের দুই দল মুখোমুখি হলো, যখন তাদের দুই দল মুখোমুখি হলো, ক্বালা আসহাবু মূসা, তখন মূসার সঙ্গী সাথীরা, মূসা আলাইহিস সালামের যে দল ছিল, বাহিনী ছিল, তারা বলল, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা অবশ্যই গ্রেফতার হয়ে গেছি, আমরা তো বন্দী হয়ে গেছি। হে মূসা আলাইহিস সালাম, এবার আমাদের উপায়টা কি হবে? কোন অবস্থায় বুঝছেন আপনি? অবস্থাটা কি? সামনে হলো নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী। ফেরাউন যেন মানুষ ছিলেন না, ফেরাউন যেন ওই নামে মাত্র ক্ষমতাশীল ব্যক্তি ছিল না, যিনি নিজেকে এত বড় নাফরমান ব্যক্তি ছিল। ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের মহান রব, আবার আল্লাহ আবার কেডা? সেই ফেরাউন পিছনে লেগেছে তার দলবল বাহিনী নিয়ে, শক্তিশালী বাহিনী। সেই বাহিনী পিছনে মূসা আলাইহিস সালাম যখন এই পরিস্থিতিতে পড়লেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটা সুন্দর করে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই মূসা আলাইহিস সালামের এই বাহিনী বলল, ইন্না লামুদরাকুন, আমরা অবশ্যই বন্দী হয়ে গেছি, গ্রেফতার হয়ে গেছি, কি অবস্থা আমাদের এখন হবে? এই কথা মূসা আলাইহিস সালামের বাহিনী বলল মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম দেখেন কি বললেন, ক্বালা কাল্লা, মূসা আলাইহিস সালাম বলেন, কখনো নয়, কখনো নয়, আমরা কখনো বন্দী হইনি, আমাদেরকে গ্রেফতার করা হয়নি, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, সায়াহদিন, তিনি আমাদেরকে অচিরেই পথ দেখাবেন। তোমাদের মনে হচ্ছে পিছনে ফেরাউন বাহিনী, সামনে লোহিত সাগর, আজকে আমরা বন্দী হয়ে গেলাম, ফেরাউন বাহিনী আমাদেরকে হত্যা করবে। কখনো নয়, আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন। সায়াহদিন, অবশ্যই তিনি আমাদেরকে খুব শীঘ্রই আমাদেরকে পথ দেখাবেন, আমাদেরকে পথ দেখিয়ে এখান থেকে পার করে নেবেন, এখান থেকে মুক্ত করার ব্যবস্থা তিনি আমাদের জন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওহাইনা ইলা মূসা, আমি মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালাম, মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালাম। কি ওহী? আনিদরিব বিআসাকাল বাহরা, হে মূসা, আপনি আপনার লাঠি দিয়ে এই যে লোহিত সাগর আছে, এই পানির মধ্যে আঘাত করুন। পানি দিয়ে পানির মধ্যে কি করুন? আপনার হাতের লাঠি দ্বারা আঘাত করেন। ফানফালাকা ফাকানা কুল্লুন ফিরকিন কাত্তাউদিল আযীম, আর ফলে সাথে সাথে এই পানিটা পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে গেল, শক্ত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম সহ সবাই মিশর ছেড়ে মাদাইনে চলে গেলেন। নীল নদ যেটা আপনারা বলেন, আসলে হবে কি লোহিত সাগর। লোহিত সাগরটা মূসা আলাইহিস সালাম তার দল বল নিয়ে পার হয়ে গেলেন। ভরসা কার? আল্লাহর। ভরসা কার? আল্লাহর ভরসা। একমাত্র আল্লাহ এটাকে পার করে দিয়েছেন, লোহিত সাগরের পানিটাকে স্থির করে দিয়েছেন, একদম পাহাড়ের মতো স্থির, যেন তেন না। আপনাদের আমাদের তৈরি করা, ইঞ্জিনিয়ারদের তৈরি করা ব্রিজের মতো না, যে একটা গাড়ি গেলেই কাঁপতে শুরু করে দেয়, এইরকম না, পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে গেছে পানি, সেখান দিয়ে পার হয়ে গেছে মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী আল্লাহ রাব্বুল আলামিনের ভরসার উপর। তাদের ভরসা ছিল এমন। এমন বিপদে আমরা কোনোদিন কেউ পড়েছি নাকি? পড়েছি? কোনো টয়লেটে গিয়ে আটকা পড়লেও কারো কথা স্মরণ না হলেও যদি লাথি মারেন, কোনো টয়লেটের দরজা খোলার বাদ থাকবে নাকি? বাদ থাকবে? ভেঙে বের হতে পারবেন। কিন্তু মূসা আলাইহিস সালামের মতো এরকম পরিস্থিতিতে একবার নিজের ভাবেন তো, হবে কিনা? বুখারী শরীফের হাদিস, রিয়াদুস সলিহিন ৭৭ নম্বর সিরিয়াল এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কি দোয়া? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি আমাদের উত্তম অভিভাবক। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক।
এই দোয়াটা কখন করলেন? যখন আরামে ভাত খাইতেছিলেন, তখন গরুর মাংস দিয়া। কখন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিনা উলকিয়া ফিন্নার, যখন তাকে আগুনে, ওই আগুনের কুণ্ডলী করা হয়েছিল, আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে, এই আগুনে বসে বসে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আগুনের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, সেখানে বসে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য একমাত্র ভরসাকারী, আল্লাহ ছাড়া আর কোনো ভরসার জায়গা আমার নেই, তিনি আমাকে রক্ষা করবেন। এই কথা আগুনে বসে বসে করতে পারলেন। আর আমরা আপনারা কোনো একটা বিপদে পড়লেই আল্লাহর কথা স্মরণ হয় না, আল্লাহর উপর ভরসা হয় না, যেন তেন অমুক আর তমুকের কথা। যিনি মারা গেলে আপনি দোয়া না করলে তার কবরে এক বিন্দু সব পৌঁছাবে না। যিনি মরার পরে আপনার দোয়ার মুখাপেক্ষী, তার কাছে আপনারা দোয়া করেন, চান, তার উপর আপনি ভরসা করেন। ছেলে দরকার, মেয়ে দরকার, ছেলে মেয়ে উভয়ই দরকার, সন্তান দরকার। অথচ আগুনের মধ্যে বসে বসে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। আর আপনারা ইউসুফ জুলেখার ঘটনা খুব সুন্দর মজা করে শুনেছেন ইতিমধ্যে, তাই না? শুনেন নাই? এই ইউসুফ জুলেখা, ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে তাদের নামে অসংখ্য মুফাসসির, এরপরে বাউল ফকির, হাজারো বাউল ফকির। শুধু তাই নয়, আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারাও তাদের ব্যাপারে ভিন্ন ধারণা পোষণ করে। একটা গান আছে না, প্রেমের মরা জলে ডুবে না? প্রেম করে আছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। কি বলবেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। ইউসুফ আলাইহিস সালামকে তার নামেও কটূক্তি করতে মানুষ দ্বিধাবোধ করে নাই। যখন জুলেখা দরজা সমস্ত কিছু আটকিয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, হে ইউসুফ আসো। ইউসুফ আলাইহিস সালাম বললেন কি, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাইছেন? কার কাছে আশ্রয় চাইছেন? আল্লাহর কাছে আশ্রয় চাইছেন। যেখানে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা ছাড়া আর কেউই ছিল না, সমস্ত দরজা বন্ধ, এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে আমি আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। এরপরের অংশ তিনি বলেন যে তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমার উত্তম ব্যবস্থা করে দিয়েছেন। সমস্ত দরজাগুলি খুলে গিয়েছিল, তাই না? ইউসুফ আলাইহিস সালাম তো দরজা টাচও করেন নাই, লাথি মারছেন, অ্যাটম বোমা সেটিং করছিলেন জুলেখার হাত থেকে বাঁচার জন্য। যেই জুলেখার হাত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলেন, সেখান থেকে দৌড় দিলেন। আর সেই ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে প্রেম করে আছেন ইউসুফ নবী। এই সমস্ত ভণ্ডেরা যতদিন পর্যন্ত মুখটাকে বন্ধ না করবে, যতদিন পর্যন্ত এই সমস্ত ভণ্ডদেরকে আপনারা, আপনাদের মতো মানুষ যারা মুসল্লি, তারা ধরবেন যে কোরআন হাদিস থেকে দলিল দেখাও, ততদিন পর্যন্ত এরা ভণ্ডামি বাদ দিবে না। আর আপনার ভণ্ডামির শিকার থেকেও আপনার রেহাই পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন। এরপরে মাছের পেটে যখন ইউনুস আলাইহিস সালাম ছিলেন, তখন কার দোয়া করছিলেন? সৃষ্টির প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তার কাছে বলছিলেন, তাই না, যে বাবা আদম, আপনি আমাদের জাতি পিতা, আপনি আমাকে বাঁচান। কি করছেন? আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন না? মাছের পেটের ভিতরে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আশ্রয় চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করতে পাখিদের ভরসা করার মতো, তাহলে সকাল বেলায় যেরকম পাখিরা না খেয়ে বাসা থেকে বের হয়, রাত্রিবেলায় ভরা পেটে বের আবার বাসায় ফিরে আসে, তোমরা এভাবেই রিজিক পাইতে। তার মানে পাখিরা যেরকম ভাবে আল্লাহকে ভরসা করে, আমরা সেভাবে আল্লাহকে ভরসা করি না।
সেভাবে আমরা ভরসা করি মুহাদ্দিসকে, সেভাবে আমরা ভরসা করি মুফতি সাহেবকে, সেভাবে আমরা ভরসা করি পীর বাবাকে, সেইভাবে আমরা ভরসা বাউল সাহেবকে, সেইভাবে আমরা ভরসা করি আমাদের নেতা নেত্রীকে। আপনারা একটু বিবেক খাটিয়ে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র আল্লাহকেই ভরসা করতে বলেছেন। কোরআন হাদিস খুলুন, দেখুন, বাংলায় অনুবাদ করা কোরআনুল কারীম আছে, সেখানে পড়ুন। বড় আলেম না হতে পারলেও ভণ্ডদের ভণ্ডামি ঠিকই ধরতে পারবেন। আমি বলি না বাংলা অনুবাদ পড়লে, কোরআনের বাংলা অনুবাদ পড়লে, হাদিসের বাংলা অনুবাদ পড়লে আপনারা বড় আলেম হবেন, মুফতি হবেন, ফতোয়া দিতে পারবেন, তা নয়। কিন্তু ভণ্ডদের ভণ্ডামি ঠিকই ধরতে পারবেন, বুঝতে পারবেন যে এই ভণ্ডরা ভণ্ডামি করছে। আপনারা কোরআন হাদিস বাংলা অনুবাদ পড়ুন, আপনারা বাংলা অনুবাদ পড়ুন, আপনারা বাংলা অনুবাদ পড়ুন। যে বা যারা বলে বাংলা অনুবাদ পড়া যাবে না, এদের পূর্বপুরুষরাই প্রথম বাংলা অনুবাদ করেছে। অনুবাদ কি আলেমদের জন্য? আলেমরা তো অনুবাদ করা শিখেছে, অনুবাদ করেছে তো সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ অনুবাদ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।